নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধী, পিঁপড়া দমনের তদবির। প্রিয় ভাই, ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান কথা কিংবা মূল্যবান বিষয় ব্যক্ত করবেন তা লিখে, অর্থাৎ কমেন্টস করবেন। প্রিয় ভাই, যে ঘরে বা যেখানে আপনি অবস্থান করেন বাসস্থান, সেখানে যদি পিঁপড়া বেশি হয়, অর্থাৎ পিঁপড়া আনাগোনা বেশি বা পিঁপড়া উপদ্রব এই পরিমাণ যে বেড়ে গেছে, ওষুধও কোনো কাজ হচ্ছে না, তো ওই ব্যক্তির জন্য উচিত হলো সূরা নামল। প্রিয় ভাই, এই নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। সূরা নামল 18 নম্বর আয়াত, সূরা নামলের 18 নম্বর আয়াতে কারিমা, এইটা লিখে কাগজের উপরে লিখে, যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি কিংবা পিঁপড়ার গর্ত আছে, ওইখানে আপনি এই আয়াতটা রেখে দিবেন। আর যদি একাধিক জায়গায় আনাগোনা বেশি হয়, তাহলে ওটাকে কপি করে কিংবা একাধিকবার লিখে বিভিন্ন স্থানে রেখে দিবেন। ইনশাল্লাহ অনত বিলম্বে অচিরেই পিঁপড়া তার গর্তে বা তার স্থানে এসে চলে যাবে, আর আসবে না। প্রিয় ভাই, এটা পরীক্ষিত আমল। সূরা নামলের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহমিতান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থান, তোমরা তোমাদের গর্তের ভিতরে অবস্থান করো। লা ইয়াহমিতান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, নতুবা সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পিষ্টে ফেলবে, অর্থাৎ পাড়িয়ে মেরে ফেলবে। ওয়াহুম লা ইয়াশউরুন, অথচ তারা জানে না। তাদের অজান্তেই, তারা জানে না, তাদের অজান্তেই তাদের পা দিয়ে তোমাদেরকে মেরে ফেলবে। এই জন্য তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। প্রিয় ভাই, যেহেতু পরীক্ষিত একটি আমল বা বিষয়, আপনারা এই আমলটা করতে পারেন। আপনারা যারা লিখতে জানেন না, যারা লিখতে জানে তাদের কাছ থেকে লিখে নেবেন। আর অবশ্যই লেখার ক্ষেত্রে আপনারা জাফরান কালিটা ইউজ করবেন, কেননা জাফরান কালির কার্যকারিতা বা উপকারিতা, ফায়দাটা খুবই অনস্বীকার্য।